রেডটা না বেশি গ্লসি লাগছে আর গ্রিনটা আনকমন। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7টা আর আমি 6টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি ওদের বাড়িতে, কারণ এখন আমরা যাব জিমে। আর এই যে ম্যাডাম কফি বানিয়ে নিয়ে চলে এসছে। আর আমাকে না ও কালকে বলেছে যে কফি এখানে এসে একবারে খেও, কারণ নতুন কফি ওনাকে এখন খাওয়া স্টার্ট করেনি, তো আজকে থেকে স্টার্ট করবে, তো দুজনে মিলে একসাথে খাবো। বাট ও সে ভুল করে পুরনো কফি দিয়ে কফি বানিয়ে ফেলেছে। আমার আসলে অভ্যাস তো মানে ওটা দেওয়া, তো সেই কারণে ওটাই দেওয়া হয়েছে। সকালে জাস্ট উঠে মানে ফ্রেশ হলাম, তো এখনো গলা ধরা, চোখ মুখ ধরা। তো আর সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি যে আজকে ঠান্ডাটা একটু বেশি, মানে এই কদিন তো সেরকম ঠান্ডা ছিল না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে। তো দেখি এবার কফি খাই, খেয়ে এনার্জি রিফিল করি, ঘুম ভাঙাই, তো সব একসাথে করতে হবে, তো এখন কফিটা দরকার। তো আমরা এই জাস্ট বেরোচ্ছি আর এটা হচ্ছে আরেকজনের আজকে জিমের আউটফিট। দাঁড়াও, আমারটা তো দেখলে আরেকজনের আউটফিট, পার্পল কালারের আউটফিট। এটা ঠিক পার্পল না, এটা মেরুন মেরুন শেডটা। বাট তোমারটা দেখাও না, আমি রেখে দিচ্ছি, দাঁড়াও। আমি জানি যে ও আজকে আমার আউটফিটটা নিয়ে একটু হাসাহাসি করছে, কারণ আমি আজকে এই টি শার্টটা পরে জিমে যাচ্ছি। আর কি হয়েছে মেনলি, আমি যখন ব্যাগ গোছাচ্ছি না, আমি ভেবেছি যে জিমের টি শার্টটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, জিমে গিয়ে চেঞ্জ করে নেবো। তো এখানে এসে দেখি আমি মানে ওটা ব্যাগে ঢুকাতেই ভুলে গেছি, তো সেই কারণে এটা পরে যেতে হচ্ছে আজকে। সেটা না, এই টি শার্ট পরে কে জিমে যায়? কি ওটা কোনো বড় কথা না, যে টি শার্ট পরে জিমে যাই না কেন, জিম করা নিয়ে কথা, মানে ভালো ওয়ার্কআউট হওয়া নিয়ে কথা। আর এই দেখো আর একজন সকাল সকাল ক্রিমি ট্রিট খেয়ে সুন্দর ঘুমাচ্ছিল, এই যা উঠলো। মর্নিং 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 মর্নিং, রোদের মধ্যে একদম সুন্দর রোদ পোয়াচ্ছে। টাটা টাটা। I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me loud, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. তো আমাদের ওয়ার্কআউট ডান, আর এই জাস্ট বেরোলাম। তোমার যাবো হচ্ছে একটু সুপার মার্কেটে, তাই তো? সুপার মার্কেটে যাওয়ার দিন আমাদের টুকটাক গ্রসারি শপিং আছে, সেটা দিয়ে তো আজকে শপিং শুরু। তো এবার দেখো আগে আগে আজকে কত শপিং হয়। কত শপিং হয় আমি কিন্তু কিছু জানি না, মানে ওর কি প্ল্যানিং আছে আমার কোনো আইডিয়াই নেই। মানে আজকে হচ্ছে শপিং ডে, তাই তো? তো আমাদের বাসটা এখনো খালি, তো ফার্স্টে নেবো হচ্ছে এই যে এটা না, এটা না, জ্যাগরি পাউডার, এই যে ব্রাউন সুগার। আর এখানে দেখো অর্গানিক সুজিও আছে। সুজি খাই না, সুজি খেতে ভালো লাগে। আমি সুজি খুব ভালো খাই, তো ভাবছি এটা একটা নিয়ে নিই। আমার এই বিস্কুটটা তো আছে, বাট তোমার মিলেট বিস্কুট, এই যে সুপার মিলেট, ও ওই ফেলি, এটা না প্রত্যেকবার নিই আর ও খেয়ে নেয়। আর এবার আজকে এই কারণে মানে যতগুলো স্টকে আছে সবগুলো নিয়ে নেবো। মোটেও না, আমি নিয়ে রাখি আর এটা ও খেয়ে না, আমি একমাত্র এটা বেশি বেটার খাই। আমি না বিস্কুট সবসময় খাই না, বাট যখন ওকে বলি যে মিলেট বিস্কুটটা আছে, ওকে না তখনই শেষ, তো সেই কারণে ভাবছি সব কটা নিয়ে নেবো। বলছি কি একটা মাখানাও নিয়ে নি, স্ন্যাক্সে মাঝে মাঝে খিদে পেলে তখন খাওয়ার তেমন কিছু হেলদি থাকে না, তো মাখানা থাকলে তো সেটা খেয়ে নিতে হবে। একটু চাপ হয়ে যায়, কারণ ওর যেমন হেলদি খাবারের কালেকশন থাকে, আমার কাছে থাকে আনহেলদি খাবারের মানে কালেকশন। তো এটা তেমন তোমার জন্য, তাই তো? ইয়েস। তো আরেকজনে তো মুসলি নেওয়ার আছে, যেটা ভুলেই গেছে, ওই যে ওখানে অন্য কি নিচ্ছে, তো ও যে মুসলিটা খায় সেটা আমি নিয়ে নিই। এটা একটা, এই একটা, এই যে মুসলি, ও ওটা আমি দেখলাম, মুসলির কথা ভুলেই গেছে। আমি ভাবছিলাম কি যেন একটা ভুলে যাচ্ছি, তো এটাই ভুলে যাচ্ছিলাম, ইম্পর্টেন্ট জিনিস, সেটাই জন্য 2 প্যাকেট নিয়ে নিয়েছি, অনেকদিন হয়ে যাবে। তো এবার লাস্ট নেব হচ্ছে মিল্ক। কেনা ডান, এই যে আমাদের বাস্কেট ফুল, আর ওর নাকি কেনা ডান, এখন ফ্রিজের মধ্যে কি করছে। না না, পনির নেবো ভাবছিলাম, ভুলেই গেছি, আজকে সোমবার, কালকে মঙ্গলবার। এবার কমপ্লিট তো, এবার গ্রসারি শপিং ডান। আর আজকে আমাদের এত গ্রসারি শপিং হয়ে গেছে
ব্যাগ তো পুরো ফুল, আর এদিকে মুসলি আর বেল পেপার ওর হাতে। আসলে বেল পেপারটা লাস্টে নিয়েছি আর সেটা হাতে করেই এখন টানতে হচ্ছে। এই সুপার মার্কেটে আমরা এত আসি না, বিলিং করার সময় একটা ফোন নাম্বার দরকার হয়, এদের আমার ফোন নাম্বারটা মুখস্থ পর্যন্ত হয়ে গেছে। এখন মানে প্রথম আগে নাম্বার জিজ্ঞাসা করতে, এখন প্রথম 4-5টা নিজেরাই বসা, তারপর বাকিটুকু জিজ্ঞাসা করে দেয়। সেটাই তো। দেখো গ্রসারি শপিং তো একদম ভালোভাবে শুরু হলো, এবার তো আরো বাকি। তো এখন আর কি বাকি আমি সত্যি জানি না, তো দেখি কি শপিং করে ম্যাডাম, সেই জন্য তোমাদের সাথে আমিও দেখতে পাবো। সেটাই, এখন যেন বাড়িতে তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসো, কারণ বেশি টাইম নেই। তো এখন বাজে হচ্ছে 6:15, আর আমাদের তো আজকে শপিং পারপাস বেরোনোর কথা ছিল দুপুরের দিকে। মানে গৌরবকে বলেছিলাম যে তুমি বাড়ি যাও, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর আসো, তো তারপর বেরোবো। তো এখনো তোর কোনো পাত্তা নেই, কারণ বাড়িতে গিয়ে ওর কিছু কাজ ছিল, তো সেইগুলো মেটালো। তো আমার 10-15 মিনিট আগে বললো যে আমি বেরিয়ে গেছি, তো তারপর আমি রেডি হলাম। আর আমার এই জাস্ট রেডি হওয়াও কমপ্লিট হলো। গৌরবের আসতে তো এখনো 10-15 মিনিট টাইম লাগবে। তো আমি ভাবলাম যে আজকে আমি কি পারপাস শপিং করতে যাচ্ছি ততক্ষণ সেটা তোমাদের বলে দিই, কারণ গৌরবকে এখনো ডিটেলস অত কিছু বলিনি। তো যাবো হচ্ছে আমি একটা শাড়ি কিনতে। আর লাস্ট বার শাড়ি কিনতে গিয়ে তো মানে এত হয়েছিল যে 2-3 দিন ঘুরে ফিরে শাড়ি কিনতে হইতো, সেখানে এবার আগের থেকেই শাড়ি কিনতে যাব। আর গৌরব যদি আবার শোনে যে আবার আমার শাড়ি কিনতে যাচ্ছি, মানে আবার এরকম করছি, তাহলে ও বলবে তো যেতেই হবে না, তুই অনলাইনেই ফার্স্টে কেন। বাট না, আমি আগে অফলাইন চেক করবো, দেন অনলাইনে কিনবো। তো শাড়ি কিনবো, তার কারণ সামনে খুব স্পেশাল একটা অকেশন আছে, তো সেই কারণে শাড়ি পরবো। আর তো সেই কারণেই আজকে শাড়ি কিনতে যাচ্ছি। তো আমি তো প্রচুর এক্সাইটেড। তো কটা শাড়ি কিনবো এখনো ঠিক করিনি, গিয়ে সেটা পছন্দের উপর ডিপেন্ড করছে কটা কিনি না কিনি, কারণ শাড়ি কিনতে হবে। তো সেই কারণে তো বেরোবো। তো তারপরে আরো কয়েকটা জিনিস কেনাকাটার প্ল্যানিং আছে। তো এবার গৌরব আসুক, ওকে আগে বলি, বলে টলে দেন তো বেরোবো। আরেকজন তো এই যে জাস্ট আসলো, তো ওকে আমি এতক্ষণ আমি একদমই লেট করিনি, এখন 6:30 বাজে। তো শপিং করতে বেরোনোর জন্য এখন একদম পুরো পারফেক্ট টাইম। বাট আমি ওকে বলছি যে শপিং এ যাওয়ার আগে তুমি আমায় একটা প্রমিস করো, বা সেটা তার আগে বলো আমাকে কেমন লাগছে, ব্ল্যাক শার্ট হোয়াইট প্যান্ট পারফেক্ট। বাট তার আগে আমার প্রমিস করো যে এখন আমি কোথায় শপিং করতে যাচ্ছি বললে তুমি এখন চলে যাবে না, বলবে না যে থাক শপিং করতে হবে না। প্রমিস। রাত্রেবেলা তুমি কোথায় যাবে? আচ্ছা আগে প্রমিস তো করো। ঠিক আছে, প্রমিস বলো। ওকে, তো এখন যাব হচ্ছে একটু শাড়ি কিনতে ওই দিন পরার জন্য। তো এর জন্য আবার প্রমিস করার কিচ্ছু নেই, তো এখানে তো আমি তোমার সাথে নর্মালি যেতাম, কারণ ওই দিন একটা মানে হয় না একটা স্পেশাল দিন, তো তার জন্য একটা কি বলো এটাকে স্পেশাল শাড়ি পরতে হবে। তো তার জন্য তোমার সাথে একদিন কেন 4 দিন আমি ঘুরতে রাজি আছি। শিওর তো? তো প্রমিস করার কিছু নেই। আচ্ছা আজকে যদি গিয়ে যদি এমন হয় যে আমি শাড়ি পছন্দ মতো পাচ্ছি না, কোনো চাপ নেই? কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ওকে, বাট পছন্দ মতো পাবে, আগে বলো যে পাবো, তাহলেই তো পাবে। সেটা ঠিক। আমি তো তাহলে বেকার টেনশন করছিলাম, আরেকজন তো এখন রাজি হয়েই গেছে আমার সাথে শপিং এ যাওয়ার জন্য, তার কোনো চাপ নেই। তো চলো এবার বেরোনো যাক। তো এটা পছন্দ? কি শাড়ি এটা? এর থেকে ব্লুটা ভালো, কিন্তু এই ব্লুটা, কারণ ব্লু শাড়ি তোমার নেই। ভিতরে প্রিন্ট এটার বেশি বেটার। না না, এটা ঠিক ভালো লাগছে না, এটা কিন্তু ভালো লাগছে না। গ্রিনটাও ভালো, বাট রেডটা না বেশি গ্লসি লাগছে, আর গ্রিনটা আনকমন। গ্রিনটা বেটার লাগছে। তো 15 মিনিটের মধ্যে আমার শাড়ি কেনা ডান। আমি তো আজকে পুরো অবাক, মানে 15 মিনিটের মধ্যে ও 2খানা শাড়ি পছন্দ করেছে, ইভেন কিনেও নিয়েছে। তো হ্যাটস অফ টু ইউ। আমরা প্রথম যে দোকানে এসেছি তো সেখান থেকে শাড়ি নিয়েছে ও, মানে আমাদের সেকেন্ড কোনো দোকানে যেতেই হয়নি। কারণ আমি তো ভালো ভাবলাম যে দুটো মতোই শাড়ি নেবো, আর দুটো শাড়ি আমার এত পছন্দ হয়ে গেছে, মানে মন মতো পছন্দ মিন্স আমি যেরকম টাইপের শাড়ি চাচ্ছিলাম একদম সেরকম পেয়েছি। আমার তো আজকে আরো অনেক রকম টাইপের প্ল্যানিং ছিল, আরো টুকটাক বেশ কয়েকটা জিনিস কেনার ছিল, বাট গৌরব আজকে এত লেট করে দিয়েছে যে আমার তো সেই প্ল্যানগুলো সব ক্যান্সেলই করতে হচ্ছে। তার কারণ স্টোরগুলো তো মোটামুটি সব 7:30-8টা, হাইস্ট 8:30টায় বন্ধ হয়ে যায়।
আর সেই স্টোরে যেতে যেতে তো আমার টাইম লেগে যেত কতক্ষণ, মিনিমাম 8টা 8:30টাই তো বেজে আচ্ছা যেত। ঠিক আছে, অত সিরিয়াস হওয়ার কিছু নেই, তো সেই কারণে তো নিয়ে আসলাম পছন্দের জায়গায় আইসক্রিম খাওয়াতে। না সেটা না, তো একটু লেট হয়ে যাচ্ছিল বলে ভাবলাম যে চর্চা না, কিন্তু কি করবো, ওরও যেহেতু কাজের আজকে চাপ পড়ে গেছে, টাইম পাইনি, তো কোনো অসুবিধা নেই। আজকে তো মোটামুটি যেটুকু হচ্ছে মেন পার্টটুকু হয়ে যাচ্ছে, পরে শপিং গুলো না হয় কাল পরশু সবাইকে একদিন সেটাই। আস্তে আস্তে টাইমে করে নেবো। তো এই কারণে ও দেখি নিজের থেকে বললো যে চল আইসক্রিম খাইয়ে নিয়ে আসি, আর এত ভালো সুযোগ কি কেউ আর ছাড়ে। তো আমি তো চলে এসেছি আমার ফেভারিট বাস্কিন রবিন্স আইসক্রিম খেতে। আজকে আমি একটা নতুন ফ্লেভার ট্রাই করছি, যেটা হচ্ছে বানানা অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভার। নয়তো আমি তো আসলে ব্ল্যাক কারেন্ট, নয়তো ব্লুবেরি হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট, এতেই আটকে থাকি, এর বেশি তো যাই না। তো আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করবো, এখনো ট্রাই করি। শীত তো হালকা হালকা, তারপর আইসক্রিম খাচ্ছি। এটা ভালো খেতে। এটা নিউ লঞ্চ না? না না না, এটা নিউ লঞ্চ না, নিউ লঞ্চ ছিল কি পিস্তা ছিল নাকি একটা, ওটা নিলাম না, বাদাম ফ্লেভারের করতে পারো, একটু ট্রাই করো। তো এটা কেমন খেতে বলে ফ্লেভারটা? ইয়াম্মি। ভালো না? আর আরেকজন কিন্তু এখন রিসেন্টলি সব আইসক্রিম তো দূরের কথা, কিছুই খেতে চায় না। আজকে এত চুপচাপ খেয়ে নিচ্ছে কেন? টেস্টি না, তো সেই কারণে। আমার তো অন্য কারণ মনে হচ্ছে, জানি আমি এমনি একটু রেগে আছি, আমার যদি উল্টে না খেলে রাগ করি। আইসক্রিম তোমার সাথে আমি তো খুব ভালো পাই। সে তো ভালো, তুমি অনেক কিছুই খাও, তো বুঝতে পারছি না। মেন ডিজাইনটা বুঝে গেছে। এই ফেরার সময় না একটা ফুলের দোকানে দেখলাম যে দারুণ দারুণ কালারের কিছু রোজ আছে। আর তোমরা তো জানোই যে চন্দ্রানী ফ্লাওয়ার কতটা পছন্দ করে, বিশেষ করে রোজ কতটা পছন্দ করে। আর এই দুটো কালারের রোজ আমার এত পছন্দ হয়েছে, একটা লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক, মানে দুটো কালারই পুরো ইউনিক। তো সেই কারণে ওকে দাঁড় করিয়ে আমি গেছিলাম ফুল কিনতে। তো এলো, থ্যাংক ইউ। বের করে দেখো কালার দুটো। কেমন হয়েছে? সত্যি সুন্দর। এটা হচ্ছে ডিপ পিঙ্ক, এটা লাইট পিঙ্ক। থ্যাংক ইউ।